পয়লা বৈশাখের দিনই হলো দুই গোপালের মহামিলন। বছরের প্রথম দিনই ফুল এনার্জির সাথে বাড়ির সব কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। তো আপনারা যেন বছরের সব দিন অনেক সুস্থ ও ভালো থাকেন। তো আজ আমি একটু ভোর ভোরে উঠেছিলাম, তখনও ভালো করে দিনের আলো ফোটেনি, একটু একটু অন্ধকারও ছিল। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, অনেক কাজ, সবাইকে সাজানো, নতুন নতুন রান্না, নতুন নতুন খাবার, আজ সবই নতুন। তো সেজন্য একটু তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে আবার আমাদের একটু কাজ বেরিয়ে গেল। কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্য পুরো বাড়ি সব নোংরা হয়ে গিয়েছিল। তো এই ভিতরের রুমগুলো দরজা জানলা বন্ধ থাকায় অতটা নোংরা হয়নি। তো বাইরের দিকগুলো তো প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, একদম পাতা। তারপরে আমাদের বাড়ির চারিদিকে তো বাঁশ গাছ, আম গাছ, নানা রকমের গাছ থাকায় যত পাতা এসে সব উঠানে দাওয়ায় জমা হয়। তো সেই জন্য বাইরেটা প্রচণ্ড নোংরা হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে। আর বছরের প্রথম দিনই যদি একটু বাড়িঘর সাজানো গোছানো না থাকে, ভালো লাগে না। সেই জন্য সকাল সকাল উঠে, মানে ভোর ভোর উঠে আগে বাড়িঘরগুলো পরিষ্কার করার কাজে লেগে গেলাম। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো প্রায় দিনই ঝড় বৃষ্টি হবে। আর ঝড় বৃষ্টি হলে আমাদের উঠান বা দাওয়াগুলো এত নোংরা হয়, প্রচণ্ড বাঁশ পাতা পড়ে। আর আমাদের বাড়ির চারিদিকটাই তো বাঁশ গাছ, বাড়ির পিছনের দিকটা, মাটির বাড়ির পিছনের দিকটা, সব দিকই বাঁশ গাছ। তো এই দেখুন কত শুকনো শুকনো বাঁশ পাতা পড়েছে উঠানে। ভাবলাম আজ একটু তাড়াতাড়ি কাজ সেরে পূজার ঘরে আমার গোপাল সোনাকে একটু বেশিক্ষণ সময় ধরে সাজাবো। কেননা গোপাল সোনাকে তো সব সময় সাজাতে সময় পাই না, কেননা আমার ছোট্ট গোপাল থাকে, ওকে ঘুম পাড়িয়ে ওর খাওয়ানো, স্নান করানো, ওর দেখাশোনা করা, এমনি বাড়ির কাজ, তারপরে মেয়ের দেখাশোনা করা, সব রকমই থাকে। তো আজ ভাবলাম একটু ভোর ভোর উঠে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে একটু গোপাল সোনাকে একটু বেশিক্ষণ ধরে সাজাবো। কিন্তু দেখুন সে উল্টোই হয়ে গেল, এই ঝড় বৃষ্টির আর হওয়ার সময় পেল না। ঠিক পয়লা বৈশাখের আগের দিন রাত্রেই হতে হলো। তো কালকে রাতে তো এত জোরে ঝড় দিচ্ছিল, মানে আমাদের মাটির বাড়ির অ্যাজবেস্টারগুলো আছে, সেগুলোতে বাঁশ গাছের যে ডগাগুলো থাকে, সেগুলো জোরে জোরে আছাড় মারছিল এবং বিশাল শব্দ হচ্ছিল। তো আমরা তো প্রথমে ভয় খেয়ে গিয়েছিলাম। তো এবার তো এই ঝড় বৃষ্টির দিনই এলো, বৈশাখ মাসে হঠাৎ হঠাৎ বিকালে প্রায় দিনই কালবৈশাখী ঝড়, মেঘ, মানে বজ্রপাত হবে, বৃষ্টি হবে, অনেক অনেক সময় শিলও হয়। তো এগুলো এবার প্রায়শই ব্যাপার হতে লাগলো। আর আমাদের এখানের কারেন্ট তো বলবারই কথা নয়, যদি একদিন ঝড় বৃষ্টি হয় তো তার পরদিন কারেন্ট আসবে। তো দেখুন আমরা আজকে পয়লা বৈশাখে জলখাবারের টিফিনের জন্য বাড়িতে চপ বানাচ্ছি। তো বড় মা আমাকে এদিকে চপগুলো, আলুর পুর করেছিলাম চপ, মানে চপের যে আলুটা, সেটা আমাকে বড় মা তৈরি করে দিচ্ছে, আর আমি এদিকে কড়াইয়ে ছাঁকছি। তো প্রথমে একটা দিয়ে দেখলাম যে তেলটা ভালোভাবে এসেছে নাকি। আমি কিন্তু চপ করতে খুব এক্সপার্ট, সেই জন্য বাড়িতে যখনই চপ হয় তখনই আমিই করি। আর এই যে একটা টিপস আপনাদের দেখিয়ে দিলাম, যে যখনই চপ করবেন তখনই এই গরম তেল একটু বেসনের মধ্যে দিলে ওই বেসনটা, মানে চপ যে বেসনটা হবে সেটা খুব খড়খড়ে থাকবে বা অনেকক্ষণ বেশ মচমচ করবে। তো এটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমাদের বাড়িতে তো অনেক সদস্য, সেজন্য চপও হচ্ছে অনেক। তো একার পক্ষে সম্ভব নয় মানে একা করা যাবে, কিন্তু আমার গোপাল সোনা থাকার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তো একটা দেখুন, একটা কি ভুল হয়ে গেল, খুন্তিটার মধ্যে ছিল জল, কড়াইয়ে দেওয়া মাত্রই সেটা মানে টকবক করে ফুটে উঠলো, ভাগ্যিয়ে আমার গায়ে লেগে যায়নি। তো এরপর আমি আস্তে আস্তে চপগুলো সব ছেড়ে দিচ্ছি। দেখুন এরপর তেলটা ভালোভাবে এসে গেছে, বোঝা যাচ্ছে। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার গোপাল সোনা জেগেই তো ও এখন নতুন নতুন পাপা বলতে শিখেছে। তো যখনই ও খেলা করতে করতে আনমনস্ক থাকে, তখনই মুখে পাপ্পা পাপ্পা একভাবে বলে যায়। তো দেখুন ও আবার এখন একটু বসতেও শিখেছে, ঝুমঝুমি নিয়ে এখন সে বসে বসে খেলা করছে। তো তার আওয়াজও আপনারা একটু একটু পাবেন।
যারা আমার ভিডিও রোজ দেখেন তারা অবশ্যই জানবেন যে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি বলে যে কাজ করতে হয় না তা নয়। তো বড় মা আমাদের রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। তো আমি মাঝে মধ্যে জলখাবারের টিফিনটা বানাই। মানে হয়তো কোনো দিন বেগনে করতে হলো, কোনো দিন আলু ভাজা, বা কোনো দিন ঘুগনি, এরকম কিছু কিছু হলে মানে সময় পেলে, মানে ছেলেকে বাগিয়ে বা ছেলে ঘুমালে তবে আমি করতে পাই। তো আজকে ছেলে ঘুমাচ্ছিল, সেই জন্য আমি আজকে চপটা ভাজতে, তারপর চপটা বললাম না যে আমি একটু ভালো পারি, সেজন্য আমিই করছি। যেহেতু বছরের প্রথম দিন, তো আমরা একটু আনন্দ মজা করে খেতে ভালোবাসি। তো সবাই মিলে এই চপ দিয়ে মুড়ি মাখাবো আর আনন্দ করে খাবো। আর আমাদের বাড়িতে প্রত্যেকজনা একটু চপ খেতে ভালোবাসি। চপ বলতে এই বেসনের জিনিস, যেমন চপ, বেগনি, এইসব। একটু চপগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো দেখুন আমাদের এখানে যে গ্যাস ওভেনটা আছে সেটা নিচের দিকে একটু সানসেট করে রাখা আছে। তো আমাদের যে পাকা বাড়ির রুমটা আছে সেখানেও আমাদের গ্যাস ওভেন রাখার জায়গা করা আছে। মানে আমাদের যে এখানে রান্না হয় সেটা গ্যাসেও হয় আর উনানেও হয়। তো সেই জন্য সুবিধার জন্য এখানেও একটা গ্যাস রাখা হয়েছে। তো এখানে যেহেতু রান্না হয় সেজন্য রান্নাঘরে আর গ্যাস ওভেন রাখা হয় না, সব কিছু হয়ে যায়। তো ওখানে সব কিছু করা আছে, যখন প্রয়োজন হবে তখন ওখানেও গ্যাস ওভেন বসিয়ে নেওয়া হবে। তো আমাদের তো অনেক রকম ঠাকুরের খাবার করা হয়। তো ভেবেছি যখন ঠাকুরের জন্য আলাদা করে ওখানে একটা গ্যাস ওভেন করা হবে। মানে এখানে ধরুন পেঁয়াজটা তো হয়, সেই জন্য এখানে করা যায় না, সেজন্য ওখানে ঠাকুরের জন্য একটা গ্যাস ওভেন করা হবে। তো এরপর আমি চলে এসেছি এখানে ঠাকুর ঘরে। তো আমার স্নান করা হয়ে গেছে এবং আমি পয়লা বৈশাখের কাপড়ও পরে নিয়েছি। তো ওর গোপালের বাপি এনে গাঁদা ফুলের মালা। তো আমাদের বাড়িতে বিশেষ কোনো দিনে সব ঠাকুরকে মালা পরানো হয়। তো আজও একটা বিশেষ দিন। তো দেখুন আমি আমার ছোট্ট গোপাল সোনাদের, ছোট্ট বলতে আমার লাড্ডু গোপাল সোনাদের, আমার ছোট্ট গোপালকেও আমি সাজিয়েছি। তো আমার লাড্ডু গোপাল সোনাদের সব নতুন জামা পরিয়ে, নতুন সাজে, নতুন রূপে সাজিয়েছি। তো দেখুন আমার লাড্ডু গোপাল সোনাদের কেমন লাগছে। তো আমি তো পয়লা বৈশাখের ওদের জন্য নিয়েছিলাম জামাগুলো, সব তো আপনারা আগের ভিডিও দেখেছেন যারা আমরা রোজ ভিডিও দেখেন। তো এটা হচ্ছে কেশরী চন্দন। তো আজ আমি আমার গোপাল সোনার শেষ সিঙ্গারে এই কেশরী চন্দনে একটি করে তিলক পরিয়ে দিচ্ছি, যাতে ওদের সাজের শোভা আরও বেড়ে যায়। তো দেখুন আমার লাড্ডু গোপাল সোনাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ তো ওদের বিশেষ দিন। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে অনেক রকম রান্না। তো রান্না করছিল বড় মা, আর কড়াইয়ে এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে। তো আমাদের বাড়িতে অনেকে সবাই নিরামিষ খায় আর কেউ কেউ আমিষ খায়, সেজন্য তরকারিটা আগে হয়ে যাচ্ছে, তারপর আলাদা করে নিরামিষ আর আলাদা করে আমিষ হবে। বড় মা খুব সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে। তারপরে গরম পড়েছে, গরমে অনেকক্ষণ রান্না করলেও এখানে খুব অসুবিধা হয়। তো দেখুন এখানে দু রকমের মাছ আছে, মৌরলা মাছ আর হচ্ছে কাতলা মাছ। তো আজকে কাতলা মাছের ঝোল হবে আর মৌরলা মাছের টক হবে। আর এদিকে আমার মেয়ের বায়না, সে পটল ভাজা খাবে। এত রান্না আছে তাও সে পটল ভাজা খাবে, সেই জন্য মা এখানে পটল ভাজা কাটতে বসে পড়েছে। তো মায়ের অন্যান্য আনাজগুলো সব কাটা হয়ে গিয়েছিল, সেগুলো সব বড় মাকে ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো এরপর এখন এটা কাটছে, এরপর বড় মা এটা রান্না করবে। তো রাঁধুনিদের আবদার সে কি আর ফেলা যায়, তাও আবার এই বছরের প্রথম দিনে। তো আমাদের মা আর বড় মা আমার মেয়ে যা বলবে ঠিক তাই রান্না করে দেবে। আমার মেয়ের খাওয়ার বায়না খুবই করে, এটা নয় ওটা, খুব বায়না করে। তো দেখুন আমাদের ছোট্ট গোপালের সঙ্গে আজকে আমাদের লাড্ডু গোপালের মিলন হলো। মিলন বলতে আমার লাড্ডু গোপাল এই প্রথমবার আমার ছোট্ট গোপালের সঙ্গে একসাথে কাছে এলো। তো এটা হচ্ছে একটা দারুণ দৃশ্য, মানে দুই গোপালের মহামিলন হলো। আর আমার ভিডিওর টুইন গোপাল নাম যেন সার্থক হয়ে গেল। লাড্ডু গোপাল আর আমার ছোট্ট গোপাল যেন মিলেমিশে এক হয়ে গেল, দুই গোপালের মহামিলন হলো। আর আমার ছোট্ট গোপাল তো খুবই দুষ্টু, তার দাদা ভাইয়ের সাজগুলো খুলে ফেলছে। আর এদিকে দেখুন তারপরেই এখানে চলছে
পয়লা বৈশাখে মুড়িভোজ। তো বাঙালিরা তো মুড়িভোজ পটু। তো আজকের মেনু হয়েছিল সাদা ভাত, আলু ভাতে, পটল ভাজা, বড়া, মাছ ভাজা, পালং শাকের ঘন্ট, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের আজকের মেনু। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও রোজ দেখেন, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।